ওম শান্তি। 30শে ডিসেম্বর 2024 প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের দ্বারা ভরপুর করে শতপ্রধান বানাতে হবে, জলের স্নানের দ্বারা নয়। প্রশ্ন: এই সময় সকল মনুষ্য আত্মাকে এইরকম বিভ্রান্ত কে বানিয়েছে? সে কেন সবাইকে বিভ্রান্ত করে দেয়? উত্তর: রাবণ সবাইকে বিভ্রান্ত করে দেয় কারণ সে নিজেও এরকম বিভ্রান্ত। তার নিজের কোনো ঘর নেই। রাবণকে কেউ বাবা বলে ডাকবেও না। বাবা তো পরমধাম ঘর থেকে এখানে আসেন নিজের বাচ্চাদেরকে সেই ঠিকানাতে নিয়ে যাওয়ার জন্য। এখন তোমরা ঘরে ফেরার রাস্তা জেনে গেছো, তাই তোমরা আর বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও না। তোমরা বলো, আমরাই সবার আগে বাবার থেকে আলাদা হয়েছিলাম, এখন আমরাই সবার আগে ঘরে ফিরব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এখানে বসে বুঝতে পারে যে এনার মধ্যে শিব বাবা এসেছেন এবং তিনি যেভাবেই হোক আমাদেরকে সাথে করে ঘরে নিয়ে যাবেন। ওটা তো আত্মাদের নিবাসস্থান, তাই না? এটা জেনে আত্মারা অবশ্যই খুশি হয় যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে সুন্দর সুন্দর ফুল বানাচ্ছেন, কোনো বস্ত্র ইত্যাদি পরাচ্ছেন না। এটাকে বলা হয় যোগবল অথবা স্মরণের শক্তি। টিচারের যেরকম পদমর্যাদা, সেরকম পদমর্যাদা তিনি অন্যান্য বাচ্চাদেরকেও দেন। পড়াশোনার দ্বারাই স্টুডেন্ট বুঝতে পারে যে আমি এরকম হব। তোমরাও এখন বুঝেছ যে আমাদের বাবা একাধারে টিচার এবং সদ্গুরু। এই হলো সম্পূর্ণ নতুন কথা। আমাদের বাবাই আমাদের টিচার, আমরা তাকেই স্মরণ করি। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে এরকম বানাচ্ছেন। আমাদের অসীম জগতের বাবা আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। রাবণের কোনো ঘর থাকে না, ঘর থাকে রামের। শিব বাবা কোথায় থাকেন? তোমরা সাথে সাথে উত্তর দেবে যে পরমধামে। রাবণকে তো কেউ বাবা বলে ডাকবে না। রাবণ কোথায় থাকে কেউ জানে না। এরকম কখনোই বলা যাবে না রাবণ পরমধামে থাকে। তার তো থাকার কোনো ঠিকানা নেই। সে নিজেও বিভ্রান্তের মতো ঘুরতে থাকে আর তোমাদেরকেও বিভ্রান্ত করে দেয়। তোমরা কি কখনো রাবণকে স্মরণ করো? কখনোই নয়। সে তোমাদেরকে কত দিগ্ভ্রান্ত করে দিয়েছে। শাস্ত্র পড়ো, ভক্তি করো ইত্যাদি আরো কত কিছু। বাবা বলেছেন এটাকেই ভক্তি মার্গ বা রাবণ রাজ্য বলা হয়। গান্ধীজিও বলতো যে রাম রাজ্য হোক। এই রথেই তো আমাদের শিব বাবা এসেছেন। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পিতা। সকল আত্মাকে তিনি বাচ্চা বাচ্চা বলে সম্বোধন করেন। এখন তোমাদের বুদ্ধিতে আত্মিক পিতা রয়েছেন, আর আত্মিক পিতার বুদ্ধিতে রয়েছ তোমরা, অর্থাৎ আত্মিক বাচ্চারা। কারণ আমাদের মধ্যে কানেকশন সেই মূল বতন থেকে। আত্মা পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে। ওখানে আত্মারা বাবার সাথে একসঙ্গে থাকে, তারপর নিজের নিজের পার্ট প্লে করার জন্য আলাদা হয়ে যায়। অনেক দিনের হিসাব মেটাতে হবে। বাবা নিজে বসে থেকে এসব বলছেন। তোমরা এখন পড়ছো, তোমাদের মধ্যেও আবার ক্রমানুসারে কয়েকজন ভালোভাবে পড়াশোনা করে। ওরাই সবার আগে আমার কাছ থেকে আলাদা হয়েছিল। এখন ওরাই আমাকে বেশি করে স্মরণ করবে এবং তারপর সবার আগে আমার কাছেই আসবে। বাবা নিজে বসে থেকে বাচ্চাদেরকে সৃষ্টি চক্রের গভীর রহস্য বোঝাচ্ছেন, যেগুলো অন্য কেউ জানে না। এগুলো হলো গভীর অথবা গভীরতম রহস্য। তোমরা জানো যে বাবা উপরে বসে থেকে বোঝান না। তিনি এখানে এসে বলেন, আমি হলাম এই কল্পবৃক্ষের বীজ। এই মনুষ্য সৃষ্টির বৃক্ষকেই কল্পবৃক্ষ বলা হয়। দুনিয়ার মানুষ তো কিছু জানে না, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। বাবা এসে জাগাচ্ছেন। তোমাদের মতো বাচ্চাদেরকে জাগিয়েছেন, বাকিরা এখনো ঘুমিয়ে আছে। তোমরা কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় আচ্ছন্ন ছিলে। বাবা এসেই জাগিয়েছেন। বাচ্চারা উঠে পড়ো, তোমরা অলসতা বশত শুয়ে আছো। এটাকেই বলা হয় অজ্ঞান নিদ্রা। ওই রকম নিদ্রা তো সবাই করে, সত্য যুগেও করে। এখন সবাই অজ্ঞান নিদ্রাতে আচ্ছন্ন। বাবা এসে জ্ঞান শুনিয়ে সবাইকে জাগাচ্ছেন। তোমরা বাচ্চারা এখন জেগেছ। তোমরা জানো যে বাবা আমাদেরকে নিয়ে যেতেই এসেছেন। এখন তো এই শরীর আর আত্মা দুটোই কোনো কাজের নয়। দুটোই পতিত অথবা খাদ মিশ্রিত হয়ে গেছে। এটাকে 9 ক্যারেট বলা যাবে। খাঁটি সোনা তো 24 ক্যারেটের হয়। বাবা এখন তোমাদেরকে 24 ক্যারেটের দুনিয়ায় নিয়ে যেতে চাইছেন। তোমাদেরকেও খাঁটি গোল্ডেন এজেট বানিয়ে দিচ্ছেন। ভারতকে সোনার চড়ুই পাখি বলা হতো,
এখন তো লোহা কিংবা নুড়ি পাথরের পাখি বলা যাবে। তবে এখনো চেতনা রয়েছে, এগুলো সব বোঝার বিষয়। যেভাবে আত্মাকে বুঝেছ সেইভাবে বাবাকেও বোঝা যায়। বলা হয় ঝলমলে উজ্জ্বল তারার মতো, খুবই ছোট তারা। ডাক্তাররা অনেক চেষ্টা করেছে দেখার জন্য, কিন্তু এত সূক্ষ্ম যে দিব্য দৃষ্টি ছাড়া একে দেখা সম্ভব নয়। কেউ বলে আত্মা চোখ দিয়ে বেরিয়ে গেছে, কেউ বলে মুখ দিয়ে বেরিয়ে গেছে, কেউ বেরিয়ে গিয়ে আত্মা কোথায় যায়, কি অন্য কোনো শরীরে গিয়ে প্রবেশ করে। এখন তোমরা আত্মার ওপরে শান্তিধামে চলে যাবে। তোমরা ভালোভাবে জেনে গেছো যে বাবা আমাদেরকে ঘরে নিয়ে যাবেন। একদিকে আছে কলিযুগ আর অন্যদিকে রয়েছে সত্যযুগ। এখন আমরা এদের সঙ্গমে দাঁড়িয়ে আছি। কত ওয়ান্ডারফুল, তাই না? এখানে কোটি কোটি মানুষ রয়েছে, আর সত্যযুগে কেবল 9 লাখ। বাকি সবাই কোথায় গেল? বিনাশ হয়ে যায়। বাবা তো নতুন দুনিয়া স্থাপন করতেই আসেন। ব্রহ্মার দ্বারা স্থাপন হয়, তারপর 2 রূপের দ্বারা লালন পালনও হবে। এমন নয় যে 4 হাত বিশিষ্ট কোনো মানুষ থাকবে, তাহলে যে তো কোনো সৌন্দর্য থাকবে না। বাচ্চাদেরকেও বোঝানো হয় যে শ্রী লক্ষ্মী এবং শ্রী নারায়ণের কম্বাইন্ড রূপকে চতুর্ভুজ দেখানো হয়। শ্রী মানেই শ্রেষ্ঠ। ত্রেতা যুগে 2 কলা কম হয়ে যায়। বাচ্চারা এখন যেসব জ্ঞান শুনছে সেগুলোকে মনে রাখতে হবে। দুটো জিনিসই মুখ্য, বাবাকে স্মরণ করো। অন্য কেউ বুঝতে পারবে না। বাবাই হলেন পতিত পাবন সর্বশক্তিমান। একটা গান আছে না, যে বাবা তুমি আমাদেরকে আকাশ পৃথিবী সবকিছু দিয়ে দিয়েছ। এমন কোনো জিনিস নেই যেটা তুমি আমাদেরকে দাওনি। সমগ্র বিশ্বের রাজত্ব দিয়েছ। তোমরা জানো যে এই লক্ষ্মী নারায়ণই একদিন বিশ্বের মালিক ছিল। তারপর ড্রামার চক্র আবর্তিত হয়েছে। এখন পুরুষার্থের ক্রমানুসারে সম্পূর্ণ নির্বিকার হতে হবে। তোমরা জানো যে বিকারগ্রস্ত থেকে নির্বিকার এবং নির্বিকার থেকে বিকারগ্রস্ত অসংখ্য বার এই 84 জন্মের পাঠ প্লে করেছি। এর সংখ্যা গোনা সম্ভব নয়। জনসংখ্যা হয়তো গোনা সম্ভব, কিন্তু কতবার তমপ্রধান থেকে শতপ্রধান আর শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ তার হিসাব বার করা সম্ভব নয়। বাবা বলেন এটা 5000 বছরের চক্র, এটা ঠিক। লক্ষ বছরের চক্র হলে মনে রাখাই সম্ভব নয়। এখন তোমরা গুণ ধারণ করছো, জ্ঞানের তৃতীয় নেত্র তোমরা পেয়ে যাও। এই চোখ দিয়ে, অর্থাৎ চর্মচক্ষু দিয়ে তোমরা পুরাতন দুনিয়াটা দেখো। যে তৃতীয় নেত্র তোমরা পেয়েছো সেটা দিয়ে নতুন দুনিয়া দেখতে হবে। এই দুনিয়াটা তো কোনো কাজের নয়, একেবারে পুরাতন দুনিয়া। নূতন আর পুরাতন দুনিয়ার মধ্যে অনেক পার্থক্য। তোমরা জানো আমরা এই নতুন দুনিয়ার মালিক ছিলাম। 84 জন্ম নিতে নিতে এরকম হয়ে গেছি। এইগুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং তারপর অন্যকেও বোঝাতে হবে যে আমরা কিভাবে এরকম হয়ে যাই। ব্রহ্মা থেকে বিষ্ণু এবং বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার বিষ্ণুর মধ্যে পার্থক্য তো দেখতেই পাও। বিষ্ণু কত সুসজ্জিত ভাবে বসে আছে আর ব্রহ্মা কত সাধারণ ভাবে বসে আছে। তোমরা জানো এই ব্রহ্মাই ওরকম বিষ্ণু হয়ে যাবে। এইগুলো কাউকে বোঝানো তো খুবই সহজ। ব্রহ্মা বিষ্ণু আর শঙ্করের মধ্যে কি সম্বন্ধ? তোমরা জানো যে বিষ্ণুর 2 রূপ লক্ষ্মী আর নারায়ণ। এই বিষ্ণুই দেবতা থেকে ব্রহ্মা অথবা মানুষ হয়ে যায়। বিষ্ণু সত্যযুগে থাকে আর ব্রহ্মা এখানে। বাবা বুঝিয়েছেন ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর সময় লাগে। এটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কেবল ব্রহ্মা তো এরকম হবে না, বাবা ছাড়া এইসব বিষয় কেউ বোঝাতেও পারবে না। এখানে গুরু কোনো মানুষ নয়, এনার গুরুও শিব বাবা, তোমাদের মতো ব্রাহ্মণদের গুরুও শিব বাবা। ওনাকে সদ্গুরু বলা হয়, তাই বাচ্চাদেরকে তো শিব বাবাকেই স্মরণ করতে হবে। শিব বাবাকে স্মরণ করো, এই কথাটা কাউকে বোঝানো খুবই সহজ। শিব বাবা নতুন স্বর্গ দুনিয়া স্থাপন করেন। শিব বাবা হলেন ভগবান, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। তিনি আমাদের অর্থাৎ আত্মাদের পিতা। সুতরাং ভগবান তার সন্তানদেরকে বলছেন আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। স্মরণ করা তো খুবই সহজ। বাচ্চার জন্ম হওয়ার পর তো তার মুখ থেকে আপনা আপনি মা মা শব্দ বেরিয়ে আসে। মা বাবা ছাড়া আর কারোর কাছেই যায় না। মা যদি মারা যায় তো অন্য ব্যাপার। প্রথমে তো মা আর বাবা, তারপরে অন্যান্য আত্মীয় বন্ধু, তাদের মধ্যেও আবার জোড়া জোড়া হয়, কাকা কাকিমা ইত্যাদি। কুমারী যখন বড় হয়ে যায় তখন কেউ কাকি বলবে, কেউ মামি বলবে। এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে তোমরা সবাই ভাই ভাই। অন্য সকল সম্বন্ধ ভুলিয়ে দিচ্ছেন।
ভ্রাতৃত্বের সম্বন্ধ স্মরণে থাকলে বাবার কথাও স্মরণে থাকবে। বাবা বলছেন, বাচ্চারা তোমরা কেবল আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। বাবা কত শ্রেষ্ঠ, তিনি অসীম জগতের পিতা। সেই সর্বশ্রেষ্ঠ পিতা তোমাদেরকে অসীম জগতের উত্তরাধিকার দিতে এসেছেন। প্রতি মুহূর্তে তিনি বলছেন মনমনা ভব। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। এই কথাটা ভুলে যেও না, কিন্তু দেহ অভিমানের বশবর্তী হয়ে ভুলে যায়। প্রথমে নিজেকে আত্মারূপে অনুভব করতে হবে। আমরা আত্মারা হলাম শালগ্রাম, আমাদেরকে তো কেবল বাবাকেই স্মরণ করতে হবে। বাবা বুঝিয়েছেন, আমি হলাম পতিত পাবন। আমাকে স্মরণ করলে তোমাদের খালি ব্যাটারি ভর্তি হয়ে যাবে এবং তোমরা শতপ্রধান হয়ে যাবে। জলের গঙ্গাতে তো জন্ম জন্মান্তর ধরে ডুব দিয়েছ, কিন্তু পবিত্র হতে পারোনি। জল কিভাবে পতিত পাবন হবে? জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এখন এটা হলো পাপাত্মাদের মিথ্যার দুনিয়া। পাপ আত্মাদের সাথেই লেনদেন করতে হয়। কাজে, কর্মে, কথাবার্তায় কিংবা মানসিকভাবে সকলেই পাপ আত্মা। তোমরা বাচ্চারা এখন বুঝতে পেরেছ। তোমরা বলো আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্যই পুরুষার্থ করছি। এখন তোমাদের ভক্তি করা বন্ধ হয়ে গেছে। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এরা সদ্গতি সম্পন্ন। বাবা বুঝিয়েছেন, এই ব্রহ্মা এখন অনেক জন্মের অন্তিম জন্মে রয়েছে। বাবা কত সহজভাবে বোঝান। তোমরা বাচ্চারা অনেক পরিশ্রম করো, প্রত্যেক গল্পেই করো। এই পুরাতন দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া করতে হবে। ভগবানকে জাদুকর, রত্নাকর, সওদাগর বলা হয়। জাদুকর তো অবশ্যই পুরাতন দুনিয়াকে হেল থেকে পরিবর্তন করে হেভেন বানিয়ে দেন। তিনি এত বড় জাদুকর যে তোমরা স্বর্গবাসী হয়ে যাও। তোমরা জানো এখন আমরা নরকবাসী। হেল আর হেভেন দুটো আলাদা জিনিস। মোট 5000 বছরের চক্র। লক্ষ বছরের কোনো ব্যাপার নেই। এইসব কথাগুলো ভুলে যেও না যেন। এগুলোই হলো ভগবানুবাচক। কেউ না কেউ তো অবশ্যই আছে যার পুনর্জন্ম হয় না। কৃষ্ণের তো শরীর আছে, শিব বাবার কোনো শরীর নেই, কিন্তু এখানে এসে তোমাদেরকে পড়ানোর জন্য, শোনানোর জন্য তার একটা মুখের প্রয়োজন। ড্রামা অনুসারে তার কাছেই সকল জ্ঞান রয়েছে। দুঃখ ধামকে সুখধাম বানানোর জন্য তিনি গোটা কল্পে কেবল একবারই আসেন। সুখ শান্তির উত্তরাধিকার নিশ্চয়ই বাবার কাছ থেকেই প্রাপ্ত হয়েছিল। তাই তো মানুষ এগুলো পেতে চায় এবং তার জন্য বাবাকে স্মরণ করে। দেখো, বাবা কত সহজভাবে জ্ঞান শোনান। এখানে বসে থেকেও যদি বাবাকে কিংবা ডিগবাজি খেলাকে স্মরণ করো, তাহলে সেটাকেও মনমনা ভবই বলা যাবে। বাবাই হলেন এই সকল জ্ঞানের দাতা। তোমরা বলো যে আমরা অসীমের বাবার কাছে যাই। বাবা আমাদেরকে শান্তিধামে আর সুখধামে যাওয়ার রাস্তা বলে দেন। এখানে বসে থেকে এই ঘরকে স্মরণ করতে হবে। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে, ঘরকে আর নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। এই পুরাতন দুনিয়ার তো বিনাশ হবেই। ভবিষ্যতে তোমরা বৈকুণ্ঠকেও অনেক স্মরণ করবে। ঘন ঘন বৈকুণ্ঠে চলে যাবে। শুরুর দিকের কন্যারা এরকম ঘন ঘন বৈকুণ্ঠে চলে যেত। এইসব দেখে অনেক বড়লোক বাড়ি থেকেও তাদের কন্যাদেরকে এখানে পাঠিয়ে দিত। নাম রাখা হয়েছিল অগ্নিবাস। অনেক বাচ্চা এসেছিল, কিন্তু তারপর ঝামেলা হয়েছিল। বাচ্চাদেরকে পড়ানো হতো। অনেকে আপনা আপনি ধ্যানে চলে যেত। এখন এসব ধ্যান সাক্ষাৎকারের পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কবরস্থানের মতো বানিয়ে দিয়ে সবাইকে শুইয়ে দেওয়া হতো। তারপর বলা হতো শিব বাবাকে স্মরণ করো। তখন ধ্যানে চলে যেত। তোমরা বাচ্চারা হলে জাদুকর। যে কোনো ব্যক্তিকে দৃষ্টি দেবে আর সঙ্গে সঙ্গে ধ্যানে চলে যাবে। এটা খুবই সুন্দর জাদু। প্রচুর ভক্তি করলে যখন একেবারে প্রাণ ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়, তখন এই রকম সাক্ষাৎকার হয়। এখানে বাবা নিজে এসেছেন তোমাদের মতো বাচ্চাদেরকে পড়িয়ে উঁচু পদ প্রাপ্ত করার। ভবিষ্যতে তোমরা বাচ্চারা অনেক কিছুই সাক্ষাৎকার করবে। এখনো যদি কেউ বাবাকে জিজ্ঞাসা করে, তবে বাবা বলে দেবেন যে কে গোলাপ ফুল, কে চাপা ফুল, কে টগর ফুল আর কে জবা ফুল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ। নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, সকল দৈহিক সম্বন্ধ ক্যান্সেল করে আত্মারা হলো ভাই ভাই, সেটা নিশ্চয় করতে হবে। বাবাকে স্মরণ করে সম্পূর্ণ উত্তরাধিকারের যোগ্য হতে হবে। 2, পাপ আত্মাদের সঙ্গে লেনদেন করা উচিত নয়। সবাইকে অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে
শান্তিধাম সুখধাম যাওয়ার রাস্তা বলে দিতে হবে। বরদান, মন বুদ্ধির একাগ্রতার দ্বারা সর্বসিদ্ধি প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব। সর্বসিদ্ধিগুলিকে প্রাপ্ত করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। এই একাগ্রতার শক্তি সহজেই নির্বিঘ্ন বানিয়ে দেয়। পরিশ্রম করতে হয় না। এক বাবা দ্বিতীয় কেউ নয়, এর সহজ অনুভব হয়। সহজেই একরস স্থিতি হয়ে যায়। সকলের প্রতি কল্যাণের বৃত্তি, ভাই ভাইয়ের দৃষ্টি থাকে। কিন্তু একাগ্র হওয়ার জন্য এতটাই সমর্থ হও যে মন বুদ্ধি সদা তোমাদের অর্ডার অনুসারে চলবে। স্বপ্নেও 1 সেকেন্ডে যেন দোলাচল হবে না। স্লোগান: কমল পুষ্পের সমান পৃথক থাকো, তাহলে প্রভুর প্রিয় পাত্র হয়ে যাবে। ওম শান্তি।